আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্ডুপার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সামনে তোমরা থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো, আমি আজকে 3-4 দিন ধরে ভিডিও দিতে পারছি না। আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য। আর যারা বন্ধুরা ভিডিওটি দেখছো লাইক দিয়ে পাশ থেকে লাস্ট অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর যারা আমার প্রিমিয়ারে জয়েন হচ্ছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে নিত্য নতুন এভাবে ব্লগ ভিডিও বা রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে শেয়ার করছি ঘর যারা ব্লগারি কীভাবে করা হয়। যতই টেনশন থাকুক, যতই অসুস্থ থাকুক, যতই ঝামেলা থাকুক, এগুলিকে উপেক্ষা করে আমরা মহিলারা এগুলি কাজ করতে হয়। তো দেখে নাও, তো কারেন্ট এতক্ষণ ছিল না, তখন কারেন্ট চলে এসেছে। তো এই কটা দিন 3-4 দিন মেয়ের ভালো ছিল শরীর, তার জন্য কী করেছি, তো তো রমজান আসছে। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে রমজান মোবারক। আজকে থেকে তো সবাই সেহরি খাবে, আর বাইরে যারা আছে তা ওনারা তো আজকে একটা রোজা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তার আজকে আমরা রাত্রে ভাত খাবো, সেহরি খাবো। তো এখানে কত কষ্ট করে কিন্তু ঘরগুলো আমার ঝাড় দিতে হচ্ছে, কেননা টেবিল নেই। তার জন্য গডরেজের উপরে উঠেছি। কীভাবে উঠেছি সেই ক্লিপটা নিতে আমার নিয়ে আমি। তো এভাবে যে ওয়ালিং করা হয়েছিল, কারেন্টে ওয়ালিং করা যে হয়েছিল, ওইগুলির মধ্যে অনেকটা আবর্জনা ও মারকোসের জার জমে আছে। লাইটটা খুলে তো কাঠের খাট আছে, খাটের মধ্যে টুসকের মধ্যে ফেলে দিয়েছি। যে মারকোসের জারগুলো থাকে, যে কিছুদিন পর 3-4 মাস অন্তর অন্তর কিন্তু আমি ঘরগুলো এভাবে পরিষ্কার করি, তাও কিন্তু এত আবর্জনা, এত ময়লা কিন্তু। তো তোমরা হয়তো ভাবতে পারো ভিডিওটা করা দিচ্ছে কি, তো মেয়েই কিন্তু ভিডিওটা করা দিচ্ছে। সুস্থ ছিল, তো আজকে 2 দিন ধরে কিন্তু আবারও অসুস্থ হয়ে গেছে। তো 2টা রুমের ভিডিও করা হয়েছে, তোমার সাথে শেয়ার করবো। যত অসুস্থ থাকো, যত থাকো, কিন্তু এত কষ্টের মাঝেও কিন্তু তো রমজান আসছে বলে তার জন্য ঘরগুলো একটু মেয়ে সুস্থ আছে বলে ভাবলাম। তো সবাই তো ঘর দরজা পরিষ্কার করছে, সবাই ঘরের আবর্জনা বা ক্লিন করছে, সব কিছু পরিষ্কার করছে দোয়া করে। তো আমিও কিন্তু সবটাই মোটামুটি সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে। তো এভাবে জারা ফাড়া দিয়ে তো করলাম। তো আমি এভাবে কিন্তু তো নেমে যাব এক্ষুনি। তো এর আগে যে আমি করেছিলাম, ঘর যে তালা হয়ে গিয়েছিল, তালা লেগে গিয়েছিল, তখন কী করছে, এদিকে একটা সিলিংয়ে যেতে দেখেছো, যেখানে নেই কাঠের দরজা। তো আরেকটা রুমে ঢুকে, আর একটা ওই রুমের মধ্যে কিন্তু দরজা আছে, সিলিংয়ে, ওটা দিয়ে ঢুকে তো এদিক দিয়ে বের হয়েছে। তো পরে দরজা খুলেছি। তো দেখেন এভাবে কষ্ট করে আমরা মহিলারা আমরা কি না পারি, সব কিছু পারি। এভাবেই কিন্তু আমরা আমাদের সংসারকে সামলিয়ে সব কষ্টকে উপেক্ষা করে আমরা তো করি। তো দেখেন এটা হচ্ছে আমাদের মক্কা মদিনার আরই। তো এখানে আমার শ্বশুর যে থাকতো এই রুমটাতে, এখন আমার শ্বশুর আর শাশুড়ি গ্রামের বাসায় থাকেন, তার জন্য এখানে তো এই রুমে আমরা থাকি। তো আমরা এই রুমে এখন মেয়ে দুজনে থাকি, আমার বর আসলেও থাকি। তো এখন আমরা 2টা রুম হয়ে গেছে আর আমাদের। তো পাশতে এই রুমটা ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি। যতই অসুস্থতা হোক, যতই টেনশনটা হোক, পেট তো আর মানবে না, তাই না? খাওয়া দাওয়া খেতে হবে, কিন্তু আমরা মারা সব কিছুকেই করে, সব কিছুকে কথায় আছে না, হার কে আগে জিতে। তো এগুলিকে উপেক্ষা করে আমরা চলি, আমরা নারীরা হচ্ছে দর্শক বোঝা দরকার। নারী এমন কথা, এমন এমনই বলো, যতই হোক কিন্তু আমরা সব কিছু সামলে নিতে হবে। তো আমার কিন্তু ফাইনালি ঘর যারা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এগুলা পরিষ্কার করাও হয়ে গেছে, দেখে নাও। তো আর রুমটাও কিন্তু অন্যরকম ডেকোরেট করা ছিল। তো আমি খাটটা ছিল এভাবে পূব আর পশ্চিমে, এখন উত্তরা দক্ষিণ করে দিয়েছি। খাটটা একাই কিন্তু করেছি, কারণ কেউ ছিল না। আর বক্স পাতলে কিন্তু একটু সামান্য একটু লেট হয়, একটু কষ্ট হয়, কারণ এটা সিঙ্গেল এমনি খাট, রাস খাট। তো এভাবে ঘুরিয়ে নিয়ে নিয়েছি। তো দেখেন ওইটা হচ্ছে আমার রুম। তো আমার রুমের যা অবস্থা দেখে নাও। তো রুমটা এটা পরের দিন ঝাড় দেব। তো এটা রুমটা আগে ঝেড়ে নিলাম। তো শাশুড়ি যে রুমটাতে থাকে, তো কাপড়গুলো আমি সব তুলে নিয়েছি। তো দেখে নাও এখন
ঝাড়ার পরে পরিষ্কার করার পর তো এভাবে গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে, আর তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহ যোগায় কিন্তু। তো ঘরটা এখন মোছা দেব। ঘর ঝাড়ার পর করার পর কিন্তু এখন ঘরটা মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। দেখেন এভাবে বেড কভারগুলো করে নিলাম। এটা হচ্ছে আমার রুম, আমার বেডরুমটা আরই। তো দুইটাই আমার রুম। তো আবার চলে এলাম নেক্সট ডেটে। আগের দিন 27 তারিখে একটা রুম চেয়ার দিয়েছি, আর 28 তারিখ একটা রুম চেয়ার দিয়েছি। তো অবশ্যই তোমরা আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য সুস্থ সবল হয়ে যে তাড়াতাড়ি যেন আমার কাছে যেন আসে। আমার কাছেই আছে কিন্তু খুবই অসুস্থ। তো দেখে নাও আমরা কীভাবে, আমরা গ্রামের মেয়েরা, আমরা গ্রামের বউ, গৃহবধূরা, মধ্যবিত্ত পরিবারের বউরা আমরা কীভাবে কষ্ট করে ঘর দরজা পরিষ্কার করি, কীভাবে ঘর পরিষ্কার করে রাখি, দেখে নাও। আর তোমরা যদি আমার এই ভিডিওটা বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, নতুন বন্ধুদেরকেও বলছি, পুরাতন বন্ধুদেরকেও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে। তো একটুখানি ঝাড় দেওয়ার পর কিন্তু আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। দেখুন এখানে আলনার মধ্যে অনেকগুলো কাপড় ছিল, তো বাইরে রাখিনি, তো এভাবে বেড কভার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এই যেতে ঝাড় দিয়ে নিয়েছি। তো এগুলি সব কিন্তু এখন দেখানো তুষকের যে বেড কভার ছিল ওটাও তুলে নিয়েছি। তো এভাবে সবগুলো যা শোকেসের ওপর যা ছিল তা সবগুলো সরিয়ে নিয়ে নিয়েছি, ওই রুমে নিয়ে গিয়েছি, কারণ ওই রুমটা তো আগেই যা দিয়েছি, তাই না। তো আমরা দেখুন আমরা গ্রামের মেয়েরা বা আমরা সব কিছুই পারি। আর দেখে নাও টেবিলে কীভাবে যা দেবো মাথা আগে খুঁজে পাচ্ছিলাম, তো মেয়ের পড়ার টেবিলের মধ্যে ইয়েতে রেখেছি, চেয়ার রেখে এবার পরিষ্কার করছি। ভেন্টিলেটরের মধ্যে অনেকটা আবর্জনা জমেছিল। তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করলে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার কিন্তু প্রেরণা জাগায়। আর আপনাদের একটা শেয়ারে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের এই ভালোবাসা নিয়ে জন্য আমরা যেন আবার অনেক দূর এগিয়ে যেতে পারি যেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও তোমাদের পাশে আছি। হয়তো আমি অনেকের প্রিমিয়ারে জয়েন হতে পারছি না ঠিকঠাক মতো, কেউ আমাকে ভুলে যেও না, আমি আছি। এতটুকুই আমার মেয়ের জন্য দোয়া করবে, তোমরা আশীর্বাদ করবে আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখে নাও এভাবে কিন্তু আমার রুমটা কিন্তু আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আগের রুমটা ঝাড় দিয়ে দিয়েছি, আর এই রুমটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু আর বেশি একটা বড় করব না। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর কে আমার মতো এভাবে ঘর পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সবসময় কিন্তু এভাবে ঘর ঝাড়ি সবসময় পরিষ্কার করি। এর আগেও কিন্তু আমি দিয়েছি, কিন্তু চেয়ারটা কিন্তু মানে খুবই লোড ছিল, কিন্তু খুব ভয়ের লাগছিলো। কী করবো, ভয় লাগলে তো আর হবে না, ঘর তো পরিষ্কার করতে হবে, রোজা আসছে, রমজান আসছে, তাই না, আল্লাহর দিন। তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি একটা বড় করছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই নেক্সট ভিডিওতে আবার কবে দেখা হবে জানি না, তো দেখা হচ্ছে। তো নেক্সট ভিডিও বা রেসিপির সাথে পরে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে, আমার ঘর পরিষ্কার করার টেকনিকটা আপনারা কীভাবে পরিষ্কার করেন এটাও কমেন্ট করে জানাবেন। আর কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানিয়ে, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া উচিত, সহযোগিতা। তো সবাই ভালো থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট। সবাই আমার জন্য দোয়া করুন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন।